আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ থেকে শেনজেন ভিসা আবেদন করবেন। আপনি কোন এম্বাসিতে এই ভিসা অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, কত টাকা ভিসা ফি লাগবে, কিভাবে ভিএফএস সেন্টার থেকে আপনার অ্যাপ্লিকেশন জমা দিবেন এবং কিভাবে রিসিভ করবেন। এছাড়াও কতদিন আপনার সময় লাগবে, সিঙ্গেল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি, এ যাবতীয় ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি। সুতরাং প্রথম প্রশ্ন, আপনি কোন এম্বাসি থেকে ভিসা অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন বাংলাদেশে শেনজেনযুক্ত অনেকগুলো দেশের এম্বাসি রয়েছে। তার মধ্যে রয়েছে জার্মান, ফ্রান্স, ডেনমার্ক। সুতরাং এখন শেনজেনে তো এক ভিসাতে অনেকগুলো দেশে যাওয়া যায়। এখন আপনার যদি নির্দিষ্ট কোনো পরিকল্পনা থেকে থাকে, ধরেন আপনি শুধু জার্মানিতে ঘুরতে যাবেন অথবা ফ্রান্সে ঘুরতে যাবেন, এরকম যদি আপনার নির্দিষ্ট কোনো স্থান ঠিক করা থাকে, তাহলে অবশ্যই সেই অ্যাম্বাসি থেকে আপনারা ভিসা করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি ট্রাভেল আইটেনারি থেকে থাকে, শেনজেনভুক্ত 3 থেকে 4টা দেশে ট্রাভেল করবেন, এজন্য ট্রাভেল আইটেনারিতে আপনার যে দেশে বেশি পরিমাণে থাকবেন, আপনি ধরেন আপনি ফ্রান্সে 4 দিন থাকবেন, সুইজারল্যান্ডে 4 দিন থাকবেন, জার্মানিতে 2 দিন থাকবেন, এরকম যদি পরিকল্পনা করে থাকেন, তাহলে যে দেশে বেশি দিন থাকবেন সেই দেশে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখন বর্তমানে কোনো দেশের ভিসা রেশিও বেশি হচ্ছে। সুতরাং এখন ফ্রান্সের ভিসা রেশিওর হার অনেক বেশি। আপনাকে প্রথমে পরিকল্পনা করতে হবে আপনি কোন অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ধরুন আপনি ফ্রান্স অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তারপর আপনি সিঙ্গেল এন্ট্রিতে যাবেন নাকি মাল্টিপল এন্ট্রিতে যাবেন। আর এই সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি নিয়ে অনেকের কনফিউজ থাকে যে আমি সিঙ্গেল এন্ট্রিতে যাব নাকি মাল্টিপল এন্ট্রিতে যাব। সেক্ষেত্রে আপনি যদি সিলেক্টেড কোনো কান্ট্রিতে যেতে চান, আপনি সিঙ্গেল এন্ট্রি দিতে পারেন। আমরা সচরাচর ইউরোপ কান্ট্রিতে ঘুরতে গেলে একসাথে একাধিক দেশে ঘুরতে যাই, সুতরাং সেক্ষেত্রে অবশ্যই ভিসা মাল্টিপল ভিসা হতে হবে। আর সচরাচর ইউরোপের ভিসাগুলো মাল্টিপল ভিসায় হয়ে থাকে। সুতরাং আপনি যদি মাল্টিপল ভিসা পেতে চান, সেভাবে ভিসা সিলেক্ট করতে হবে এবং আপনার ট্রাভেল আইটিনারি দেখাতে হবে। আপনি কোন দেশে কয়দিন থাকবেন সে সব কিছুই আপনাকে দেখাতে হবে। এরপর কি কি ডকুমেন্টস লাগবে। শেনজেনের ভিসা অ্যাপ্লিকেশন করা অতটা সহজ নয়, যে কারণে অনেকেই ভয় পায় যে এত ডকুমেন্টস কিভাবে দিব। সেক্ষেত্রে আপনারা যদি দীর্ঘমেয়াদী সময় নিয়ে স্টেপ বাই স্টেপ একটা চেকলিস্ট তৈরি করেন যে কি কি ডকুমেন্টস আপনার দরকার, তাহলে আপনি কিন্তু সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি প্রপার ডকুমেন্টস দিতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো চলুন জেনে নেই শেনজেন ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে আপনার পাসপোর্ট লাগবে, যার মেয়াদ 6 মাস থাকতে হবে এবং 2 পেজ খালি থাকতে হবে। আবার অনেকের একসাথে একাধিক পাসপোর্ট থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাটাচ করে দিতে হবে পাসপোর্টটি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যা সাইজ হবে 35 থেকে 40 mm। আর এটা হচ্ছে ইউরোপিয়ান সাইজ শেনজেন ভিসার জন্য। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ভিসা ফর্ম। তো যেহেতু আমরা কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি, সুতরাং ফ্রান্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে গুগলে ভিসা ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে এই ফর্মটা আপনারা নিখুঁতভাবে পূরণ করবেন এবং অবশ্যই ফর্মটি বারবার করে রিচেক করতে হবে যাতে কোনো রকমের ভুল না থাকে। তারপরে কভার লেটার। কভার লেটারের ওপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ইউরোপে কেন আপনি ঘুরতে যেতে চান, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু কভার লেটারে দেওয়া থাকে। সুতরাং আপনি যদি চাকরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর এই জিনিসটা আপনাকে মেনশন করতে হবে কী কারণে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন, কোন কোন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন এবং কেন ঘুরতে যেতে চাচ্ছেন। এই কারণগুলো আপনার কভার লেটারে সুন্দর করে উল্লেখ করতে হবে।
আবার এই ক্ষেত্রে প্রফেশনাল যারা আছে তাদের সহযোগিতাও নিতে পারেন, অথবা যারা এক্সপার্ট তাদেরও সহযোগিতা নিতে পারেন। মনে রাখবেন, কাভার লেটার একটি গুরুত্বপূর্ণ, কারণ এই কাভার লেটার আপনাকে রিপ্রেজেন্ট করছে। কাভার লেটারের পরবর্তীতে রয়েছে ট্রাভেল আইটিনারি ডিটেলস। এখন আপনি যেহেতু একাধিক দেশে ঘুরতে যাবেন, সুতরাং ইউরোপের একাধিক দেশে ঘুরতে যেতে হলে কোন দেশে আপনারা কয়দিন থাকবেন এবং আপনারা কি কি স্পটগুলো ভিজিট করবেন সেগুলো উল্লেখ করতে হবে। তারপরে আপনার এয়ার টিকিট, আর এই এয়ার টিকিট আপনার যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে নিতে পারবেন। তারপরে হোটেল বুকিং করতে হবে। মনে রাখবেন, ট্রাভেল আইটিনারির জন্য আপনারা যে কয়দিন যে দেশের থাকবেন সেটা উল্লেখ করেছেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে হোটেল বুকিং করতে হবে। তারপর রয়েছে ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর ট্রাভেল ইন্স্যুরেন্স যেন $30,000 কাভারেজ থাকে। আর মনে রাখবেন, আপনি যে তারিখ থেকে ট্রাভেলের ডেট দিয়েছেন ভিজিট করবেন, সেই তারিখ থেকেই কতদিন পর্যন্ত থাকবেন সেই অনুযায়ী আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। আর ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনার যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে করে নিতে হবে। তারপরে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রুফ। সুতরাং আপনি সলভেন্ট কিনা, আপনি কি ইউরোপে ঘুরতে যাবেন, সেক্ষেত্রে আপনি কি সলভেন্ট আপনাকে প্রুফ করতে হবে। সুতরাং সলভেন্ট প্রুফ করার জন্য চাকুরিজীবী তাদের স্যালারি স্লিপ কিন্তু দেখাতে হবে, এবং এখানে কিন্তু আপনাকে একটা হ্যান্ডসাম স্যালারি শো করতে হবে। আর যারা ব্যবসা করেন, বিজনেসে আপনি সলভেন্ট কিনা সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি জব করেন তাহলে স্যালারি স্লিপ আপনাকে দেখাতে হবে, আর যদি বিজনেস করেন তাহলে বিজনেস ডকুমেন্টস দেখাতে হবে। তারপরে আপনাকে দেখাতে হবে নো অবজেকশন লেটার, অর্থাৎ এনওসি। আপনি যদি চাকরি করে থাকেন, আপনার অফিস থেকে যে ছুটি আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান যে আপনাকে লিভ দিয়েছে তার একটা ডকুমেন্টস দেখাতে হবে। আর আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেস ডকুমেন্টসগুলো লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো একটা দিতে পারেন। আর যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বিজনেসের কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে হবে। আর এই ব্যাংক যেন মেইনটেনিং ব্যালেন্স হয়, অর্থাৎ একটা স্টেবল অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকতে হবে। সুতরাং এই ব্যালেন্সের ওপর আপনাকে দেখাতে হবে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট কিনা এটা। সুতরাং ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, এবং লাস্টে আপনার ইনকাম ট্যাক্স, যেটা লাস্ট 3 বছর দেওয়া হয়েছে, সেটা দেখাতে হবে। আর যারা বাংলাদেশে জব করেন তাদের অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে, আর এটা 3 বছরের দিতে হবে। আর এটা তারা দেখবে যে আপনি ইনকাম ট্যাক্স ক্লিয়ার করেছেন কিনা, আর এটা একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সুতরাং এই যে 12টা ডকুমেন্টসের কথা বললাম, আর এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো আপ করতেই হবে। এই ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইউরোপের সেনজেন ভিসার জন্য কোয়ালিফাইড। এছাড়াও কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে। তার মধ্যে আপনি যদি কোনো ভালো কান্ট্রিতে ট্রাভেল করে থাকেন, আপনার ট্রাভেল হিস্টোরিটা যদি ভালো হয়, যেমন আপনি ইউকেতে ঘুরেছেন বা ইউরোপ না হলে অন্যান্য দেশে ঘুরেছেন, যেমন দুবাই, টার্কি, কোরিয়া, জাপান, এই সমস্ত দেশে যদি আপনার ট্রাভেল থাকে, তাহলে তার ভিসা কপি এবং আপনি কবে গিয়েছেন ইন অ্যান্ড আউটের কপি আপনি কিন্তু অ্যাটাচ করে এখানে দিতে পারেন। এবং পরবর্তীতে রয়েছে সেটা হচ্ছে আপনার ম্যারিড সার্টিফিকেট। আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনাকে ম্যারিড সার্টিফিকেট দেখাতে হবে। মনে রাখতে হবে এই ম্যারিড সার্টিফিকেটটা অবশ্যই যেন সার্টিফাইড হয়, অর্থাৎ নোটারাইজড হয়। এই ডকুমেন্টসগুলো অ্যাডিশনাল ডকুমেন্টস, বাধ্যতামূলক নয়, কিন্তু আপনারা ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো আপনার প্রমাণ আপনি প্রপার ডকুমেন্টস সাবমিট করেছেন কিনা সেনজেন ভিসা পাওয়ার জন্য। তো এই ছিল রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো। প্রপার ভালোভাবে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তারপরে আপনারা যেটা জানতে চান সেটা হচ্ছে ভিসা ফি কত।
সেনজেন কান্ট্রি ভিসা ফি অ্যাভারেজ যারা অ্যাডাল্ট তাদের 80 ইউরো, আর যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের 40 ইউরো সমপরিমাণ বাংলাদেশি টাকা। অনেক এম্বাসি সরাসরি পাসপোর্ট গ্রহণ করে না, ভিএফএস এর মাধ্যমে পাসপোর্ট দিতে হয়। সেক্ষেত্রে ভিএফএস ইউরোর অর্থাৎ টোটাল 120 ইউরো কিন্তু আপনার বাজেট থাকতে হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক আপনাকে ভিএফএসে গিয়ে দিতে হবে এবং বায়োমেট্রিকের আলাদা একটি ফি রয়েছে। এর পরবর্তীতে আপনার ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার সব কিছু রেডি হয়ে যাবে, তখন আপনাকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে নিজে নিজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তারপরে আপনাকে যেতে হবে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে, আর ভিএফএস সেন্টারে যাওয়ার পরে এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। ভিএফএস গ্লোবালটা আসলে একটি মাধ্যম যার মাধ্যমে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন, আর এই ডকুমেন্টসগুলো আপনার থেকে কালেক্ট করে সরাসরি অ্যাম্বাসিতে জমা দিয়ে থাকে। তারপরে এই ভিএফএস গ্লোবাল আপনাকে ডেট জানিয়ে দিবে আপনি কতদিনের মধ্যে ভিসা পেতে পারেন। ইউরোপের সেনজেন ভিসা প্রসেসিংয়ের সময় মূলত 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ। সুতরাং এই ছিল ভিসা সাবমিশনের সকল প্রসেস। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।